হ্যালো ফ্যামিলি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম সুগন্ধা বিচ পয়েন্ট থেকে আবারও। ওয়েলকাম ব্যাক। ওয়াও, বিচটা দেখাই নিয়ে আগে তোমাদের। দেখতে পাচ্ছ বিচ, সুগন্ধা বিচ পয়েন্ট। ওকে, রাতের আবহাওয়া বস। 11টা বেজে 5 মিনিট এই সময়টা আমি বের হয়েছে একটা কারণে। এই প্লাস্টিক সমুদ্রটা দেখবো, ঠিক আছে। দুপুরবেলা অনেক ভিড় হয়, সো রাত্রের বেলায় আসলাম। এখানে প্রবেশ করতে হলে তোমার প্রথমে একটা বোতল দিয়ে প্রবেশ করতে হবে, আগে বলে দিই। সমুদ্রের ভিতরে তোমার আশেপাশে নোংরা করলে, যেরকম বোতল, পলিথিন, বিভিন্ন জিনিস আমরা ফেলে দিই, ঠিক আছে। এগুলো ফেললে কি হয়, এই যে একটা একটা তৈরি করে রাখছে, ঠিক আছে। দেখো যে বোতলের এফেক্ট কেমন হয়। ওই যে একটা কচ্ছপ তৈরি করে রাখছে, যে আমরা কফি খাই না অনেকে, এই কফি কালার করে, কফির ক্যাপগুলো কালার করে ওই যে একটা কচ্ছপ আকার বানাইছে। সম্পূর্ণটাই বোতল, প্লাস্টিকের জিনিস দিয়ে তৈরি করছে প্লাস্টিক সমুদ্রটা। যারা গেছো তারা তো অবশ্যই জানো, আর যারা জানো না অবশ্যই ভিজিট করবা। অনেক কিছু শেখার আছে, মানুষ পারে না এমন কিছু নেই, ঠিক আছে। ওই যে দেখতে পাচ্ছ আমার সামনে বিশাল বড় একটা কচ্ছপ, হ্যাঁ, তার পাশে একটা ভাঙা জাহাজ, সবকিছু বোতল দিয়ে। বাবা, সুগন্ধা বিচ থেকে একটু হাঁটতে হাঁটতে বিশাল একটা লাইটিং মিনার দেখতে পেলাম, ঠিক আছে। টাওয়ারটা, মিনার টাওয়ারটা অনেক সুন্দর। তোমার সুগন্ধা বিচ থেকে একটু দূরেই মনে হচ্ছে। ও আচ্ছা, প্যাসিফিক বিচ লঞ্চ ক্যাফে। তাহলে এই লাইটিং টাওয়ারটাই বিচ ক্যাফের। বাস, এসে বললাম বস, এটা থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ঠিক আছে। সেখানে নয় কিন্তু, এটা বাংলাদেশ কক্সবাজারে। দৃশ্যটা দেখতে পাচ্ছ বাহির দিয়ে, কিন্তু ভিতরে এখনো যায়নি। দেখা যাক ভিতরে কি অবস্থা। সমুদ্র সৈকত বিচের পাশে এত সুন্দর একটা বিচ লঞ্চ ক্যাফে, কল্পনাই করা যায় না বস। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত বিচের পাশে, দীর্ঘতম, হ্যাঁ, বিশাল এরিয়া নিয়ে এই লঞ্চ ক্যাফেটা করছে, ঠিক আছে। এত সুন্দর অমায়িক সিন, আমার মনে হয় আমি বাইরের দেশে আছি, ঠিক আছে। কিন্তু সেই ফিলটা আজকে বাংলাদেশ থেকে নিব। বাইরে তো যাওয়া সম্ভব না, বাংলাদেশেই সেই ফিলটা নিব। ভিতরে ঢোকার পর তাদের সাথে, সবার সাথে কথা বললাম। এত নিরিবিলি, যে খাবারের নামগুলো দেখতে পাচ্ছ, এখানে কি কি পাওয়া যায় সবগুলাই বিভিন্নভাবে সাইনবোর্ড দিয়ে টানিয়ে দিছে বিভিন্ন জায়গায়। ছাউনিগুলো দেখতে পাচ্ছ, আমার কাছে এত ভালো লাগছে রাতের দৃশ্যটা, ঠিক আছে। হঠাৎ করে হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল যে বিচ লঞ্চ ক্যাফে। এত ভালো লাগছে বুঝছো, নিরিবিলি। 11টা বাজে বস, ঠিক আছে। 11টার পরেও যে এত সুন্দর, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। এখন তো এভাবে বলতেছি, খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি। সবাই অনেকে অনেকভাবে বসে আছে, আমি শুধু আমাকে ক্যাপচার করছি। আমি সেখানে বসে মেনু কার্ড দেখে একটি অরেঞ্জ জুস স্পেশালি অর্ডার দিছি 250 টাকার। বুঝতে পারছো, এই রাতের বেলায়। ওয়াও, খেতে কি সুস্বাদু হবে, একবার ফ্রেশ ফ্রেশ। ডেকোরেশনটা দেখছো বাস, মনটা জুড়ে গেছে, মাশাল্লাহ। খেয়ে নিলাম, ওয়াও, আমার তো ফিদা বস, আমি তো একবার ফিদা। এটা খাওয়ার পর ভাবতেছি কি খাওয়া যায়, অনেকক্ষণ ভাবার পর একটু ভাবলাম একটা হট কফি নেওয়া যাক, ঠিক আছে। তাহলে দেখি কেমন লাগে। সো তোমরা অবশ্যই আসবা এই লঞ্চ ক্যাফেতে, কক্সবাজার সুগন্ধি বিচ পয়েন্টে, একটু আশেপাশে হবে। আমার কাছে খুব ভালো লাগছে বস। সো ভালো থাকবা, বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবা।